কয়রায় বাঁধ ধস নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, কয়রায় বাঁধ ধস নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। আপনি জানেন যে রিমেলের তাণ্ডবে কিন্তু কয়রার যে কপোতাক্ষ নদ আছে, এই নদের দুইটি পয়েন্ট থেকে আসলে পানি ঢুকেছে দশালী নামক একটি গ্রামে, এবং আমরা এখন ঠিক সেই গ্রামটা অবস্থান করছি। আপনি দেখতে পাচ্ছেন গ্রামের এখনো কিন্তু পানি বসতবাড়িতে আছে, এখনো পানি নামে নাই। সকাল থেকে এসে আমরা যেটা এখান থেকে দেখতে পেয়েছি যে যেহেতু এখন ভাটার সময়, এই জন্য গ্রামের লোকজন এবং জনপ্রতিনিধির লোকজন তারা স্বেচ্ছায় কিন্তু এই ভাটার সময় তারা এই যেইখানটা থেকে নদী ছেদ করে পানি গ্রামে প্রবেশ করছে সেখানে আটকানোর চেষ্টা করছে আর কি, এবং এরা স্বেচ্ছাশ্রমে কাজ করছে। আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি। আরেকটু বিষয় একটু বলে রাখি যে এই গ্রামে দশালী গ্রামটা হচ্ছে কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন, এবং এই যে কপোতাক্ষ নদ যে আপনারা দেখতে পাচ্ছেন, এই নদের যে তাণ্ডব ছিল 10 থেকে 15 থেকে 10 থেকে পড়ে এরা কিন্তু বেড়িবাঁধ এই গ্রামে প্রবেশ করেছে পানি। গ্রামবাসী বেশ জানিয়েছে যে গতকাল থেকে পানির চাপটা আসলে কমে যেতে শুরু করেছে, এবং গতকালও বেড়িবাঁধ সংস্কার করার চেষ্টা করা হলেও সেটা আসলে কাজে দেয়নি। আজকে সকাল থেকে ভাটার পরপরই কিন্তু বেড়িবাঁধ সংস্কারের জন্য কাজ শুরু করছে, এবং দুইটি পয়েন্টের ভিতর একটি পয়েন্টের বেড়িবাঁধ আজকের ভিতর করা সম্ভব হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। ন্যান্সি, খুলনা থেকে এটা ছিল রিমেলের বেড়িবাঁধের বিষয়ে সর্বশেষ সংবাদ। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নূর ইসলাম রকি।